একটি মেয়ে যে অভিশপ্ত কার্সের কারণে কাউকে কিস করলেই কুকুরে পরিণত হয়ে যায়, আর যে একমাত্র মানুষ তাকে এই কার্স থেকে মুক্তি দিতে পারে সে নিজেই কুকুরকে ভীষণ ভয় পায়। এমন এক ফ্যান্টাসি রোমান্সের গল্প আজ এক্সপ্লেন করব। সো আমি হিরাম আছি তোমাদের সাথে, আর তোমরা দেখছো তো আমাদের নায়িকা হানা তার বড় বোন ইউনাকে জিজ্ঞেস করে বড় হওয়ার পরেও কি সে কখনো কাউকে কিস করতে পারবে না। ইউনা তখন বলে হ্যাঁ, মূলত তাদের ফ্যামিলিতে জেনারেশন টু জেনারেশন একটা কার্স চলে আসছে, কেউ কাউকে কিস করলে প্রতি রাতে 6 ঘন্টার জন্য কুকুরে পরিণত হয়ে যায়। 2020 সালের টাইমলাইনে দেখানো হয় হানার বয়ফ্রেন্ড তাদের রিলেশনের 1 বছর পূর্তি হওয়ায় পার্টি অর্গানাইজ করে এবং সবার সামনে হানাকে কিস করতে চায়। হানা প্যানিক করে তার মুখে কেক মেরে দৌড়ে পালায়। এটি বলতে বলতে এইভাবেই আমার ব্রেকআপ হলো। এরপর 2023 সাল মানে বর্তমান। হানা এখন স্কুল টিচার। গ্রুপ চ্যাট থেকে জানা যায় তার এক্স বয়ফ্রেন্ড বিয়ে করেছে, তবে কোন মেয়েকে বা কাকে তা কেউ জানে না। হানা সিঙ্গেল থাকায় তার বান্ধবীরা তাকে সবসময় টিজ করে। এরপর স্কুলে হিস্ট্রি টিচার বোগাম এন্ট্রি করে, আর ইনি হচ্ছে আমাদের নাটকের সেকেন্ড মেইন লিড, অর্থাৎ আমাদের নায়কের রাইভেল, যাকে দেখে সব মেয়ে ক্রাশ। হানা নিজেও একটু সিক্রেটলি তাকে পছন্দ করে, তবে কখনো তাকে বলতে পারেনি। হানা যেহেতু নিজে কখনো কিস করতে পারে না, তাই স্কুলের কাপলদের কিস করতে দেখলেই আলাদা করে দেয়। স্টুডেন্টরা তাকে টিজ করে বলে সে আসলে জেলাস ফিল করে, কারণ তার বয়ফ্রেন্ড নেই। কথাটা সত্যি জেনেও সে বলে আমি তোমাদের ভালোর জন্য এসব করি। ক্যান্টিনে তার ওয়ার্ক প্লেস বেস্ট ফ্রেন্ড সোজেন তাকে অ্যান্টি কিসার বলে খেপায় এবং বলে সে জেলাস বলেই এমন করে। সোজেন হানার আসল কার্সের কথা জানে না, শুধু জানে সে কখনো কিস করেনি। কথা বলতে বলতে হানার হাত লেগে যায় টিচার জিনের ট্রিতে, আর ইনি হচ্ছে আমাদের সবার নায়ক। জিন কিছু না বলে এড়িয়ে চলে যায়, যা হানাকে রাগিয়ে দেয়। এরপর বোগাম আমাদের নায়িকা ও তার বান্ধবী এবং আমাদের নায়ককে ডিনারে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। হানার সাথে সাথে রাজি হয়ে যায়। রেস্টুরেন্ট যাওয়ার পথে বোগাম কুকুর দেখে থমকে যায়। মূলত বোগাম পাপিস খুব পছন্দ করেন এবং এই কারণেই হানা সিক্রেটলি তাকে পছন্দ করে। অপরদিকে আমাদের নায়ক জিন হানা জিনের হাতে পোড়া দাগ দেখে জিজ্ঞেস করতে গেলে জিন হাত সরিয়ে নেয় এবং বলে আমার থেকে দূরে থাকো, এবং একাই চলে যায়। এরপর রেস্টুরেন্টে আরেক টিচার মিস ইয়ন যোগ দেয়, যে সেজেগুজে আসে এবং ড্রিঙ্কস করতে চায় এবং জিনের উপর লাইন মারে। এক ধরনের মেয়ে আছে না, আমার মতো ভদ্র ছেলে যেখানে দেখবে সেখানেই তাকে ইফটিজিং করা শুরু করবে। এদিকে হানা গ্রুপ চেটে জানতে পারে তার এক্স বয়ফ্রেন্ড যাকে বিয়ে করেছে সে তার হাই স্কুলেরই বেস্ট ফ্রেন্ড, তাই সে ননস্টপ ড্রিঙ্ক করতে শুরু করে। সোজেন ব্যাপারটা বুঝে ফেলে এবং বোগামকে হানার সাথে ম্যাচ করানোর চেষ্টা করে, তাই তাকে প্রশ্ন করে তার পছন্দের টাইপ কি। এরপর বোগাম উত্তর বলে সে যেই মেয়েকে ডেট করবে সে সরাসরি নিজের ফিলিংস জানাবে। সো হানা এটি শুনে আবার খুশি হয়ে যায়। জিন বিরক্ত হয়ে উঠে চলে যায়। বোগামও তার জ্যাকেট নিয়ে পিছু যায়। এদিকে একা বসে ড্রিঙ্কস করছিল হানা। সিদ্ধান্ত নেয় বোগামকে মনের কথা বলবে। তো আমাদের নায়িকা সাহস করে গিয়ে বোগামকে বলে ফেলে আমাকে গার্লফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করবে। বোগাম এখানে চোখ বন্ধ করে ফেললে হানা ভাবে সে রাজি হয়ে গেছে, কারণ সে নিজে ড্রিঙ্কস করে খুব মাতাল হয়েছিল, তাই তাকে কিস করে ফেলে। কিন্তু এটা আসলে স্বপ্ন ছিল, বাস্তবে সে বোগাম নয় জিনকে কিস করেছিল। বিষয়টা বুঝতে পেরে হানা দৌড়ে পালায়, কারণ কার্স অনুযায়ী তার কুকুর হয়ে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। লুকোনোর জায়গা খুঁজতে খুঁজতেই দৌড়ানোর অবস্থায় সে কুকুরে পরিণত হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় হানার আঙ্কেলও এই কার্সে আক্রান্ত এবং ইউনা তার বন্ধু তাইকে বিশ্বাস করাতে সরাসরি তাকে কিস করে কুকুর হয়ে গিয়েছিল, যেটা দেখে তাই ভয় পেয়ে যায়। এরপর বর্তমানে কুকুররূপী হানা বাড়ির দিকে দৌড়ায়। মেট্রোতে লাফিয়ে ওঠে আর বাড়ির বাহিরে তাই ও ইউনার সাথে দেখা হয়। তার কোডওয়ার্ডার জুতো দেখে তারা তাকে চিনে ফেলে। বাসায় দুই বোন কুকুরের মতো ঝগড়া করে, যা দেখে তাই কনফিউজ হয়ে যায়। ইউনা জানায় কার্স ভাঙতে 100 দিন সময় আছে তার হাতে। প্রতি রাতে 12টা থেকে সকাল 6টা অর্থাৎ 6 ঘন্টার জন্য হানা কুকুরে পরিণত থাকবে, ঠিক তার আঙ্কেলের মতোই। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইউনার কার্স ভেঙেছিল কুকুর রূপে থাকা অবস্থায়, তাই তাকে কিস করেছিল এই কারণে। এরপর গুড মর্নিং, কিন্তু আমাদের নায়িকার জন্য না। সকালে মানুষ রূপে হানার মনে পড়ে যায় সে ভুল করে জিনকে কিস করে ফেলেছে, সেজন্য সে চিৎকার করে। আর চিৎকার শুনে ইউনা দৌড়ে আসে, দেখে হানা রিজেন লিটার লিখছে। আসল ঘটনা শুনে ইউনা মজা নেয় আর বলে এতগুলো বছর পর ফাইনালি কিস করলে, কিন্তু ভুল মানুষকে। এরপর বোঝায় কার্স ভাঙতে হলে জিনকেই আবার কিস করতে হবে। হানা শখ হলেও সাহস করে স্কুলে যায়। বোগাম এসে গত রাতের বিষয়ে জিজ্ঞেস করলে হানা বলে ওটা নেশার করে হওয়া ভুল ছিল। বোগাম জানায় জিনও একই কথা বলেছে এবং কথাটা সিক্রেট রাখবে। ক্লাসে জিনকে নিয়ে মেয়েদের ক্রাশ দেখে হানার মনে পড়ে যায় জিন সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু শুধু তার সাথে দূরত্ব রাখে। ফ্ল্যাশব্যাকে জানা যায় একদিন বোগাম প্রস্তাব দিয়েছিল জিন আর হানা একসাথে বাড়ি যাক, কিন্তু জিন সরাসরি বলেছিল তার হানাকে পছন্দ হয় না। তখন থেকেই হানা ও জিনকে অপছন্দ করে। এরপর হানা জিনকে সরি বলে। सॉरी ब्रो, गलती से हो गया।
क्या सोच रहे यही कारे कारे আমাদের নায়ক তাকে বলে যে সে জানে হানা আসলে বোগামকে পছন্দ করে এবং সে বোগামকে কিস করতে গিয়ে ভুলবশত তাকে কিস করে ফেলেছে। সো হানা এই বিষয়টা স্বীকার করে নেয়। জিন একটু মন খারাপ করে চলে যেতে চায়, কিন্তু হানা তাকে থামিয়ে কুকুর পছন্দ করে কিনা জিজ্ঞেস করে এবং তাকে ডিনারের জন্য ইনভাইট করে। তবে আমাদের নায়ক এখান থেকে চলে যায়। এদিকে পশু চিকিৎসক তাই জানায় হানার আঙ্কেল মাত্র 6 মাস বাঁচবেন, যেটা শুনে সবাই মন খারাপ করে ফেলে। রাতে কুকুররূপী হানার ছবি তুলে ইউনাস স্মৃতি রেখে দেয়। পরদিন হানা জিনকে ইমপ্রেস করার জন্য, মানে আমাদের নায়ককে ইমপ্রেস করার জন্য এই কাজগুলো করে এবং বারবার ডিনারে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু আমাদের নায়ক প্রতিবারই না বলে। বোগাম দূর থেকে এই পুরো ব্যাপারটা লক্ষ্য করে, একটু অদ্ভুত মনে হলেও পাত্তা দেয় না। হানা এত চেষ্টা করার কারণে আমাদের নায়কের একটু মায়া হয় তার প্রতি, আর সে নিজেই মেসেজ করে তাকে ডিনারের প্রস্তাব দেয়। আমাদের নায়িকা এই বিষয় দেখে আবার সারপ্রাইজ হয়ে যায় আর তার বোন এবং তাইকে জানায় মিশন শুরু। সো রেস্টুরেন্টে জিন সোজু না খেয়ে বিয়ার চায়, কিন্তু আমাদের নায়িকা তার বোনের প্ল্যান অনুযায়ী চুপিসারে বিয়ারে সোজু মিশিয়ে দেয় যাতে আমাদের নায়ক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। আমাদের নায়ক ড্রাঙ্ক হয়ে বলে সে জানে হানা তাকে শুধু বোগামের কাছে যাওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। বিষয়টা হানা স্বীকার করে এবং হাসতে থাকে। এরপর আমাদের নায়িকা তাকে জিজ্ঞেস করে জিন তাকে কেন এত ঘৃণা করে। আমাদের নায়ক নায়িকাকে জানায় সে সামনে থাকলে তার অস্বস্তি ফিল হয়, কিন্তু তাকে ঘৃণা করে না। আসল কারণ বলতে গিয়ে থেমে যায়। তবে আমরা তো জানি নায়ক মূলত কুকুরকে পছন্দ করে না, আর যেহেতু নায়িকা একটি কুকুরের ব্রিড, তাই নায়িকা তার কাছে থাকলে তার অস্বস্তি ফিল হয়। রাত 12টার আগে হানা বাহিরে গিয়ে জিনকে কল করে ডেকে আনে। ঠিক 12টায় সে কুকুর হয়ে যায়, নিজেকে আয়নায় দেখে বলে এটাই শেষ দিন। নায়িকার চিন্তা ভাবনা ছিল জিন তাকে কিউট কুকুর হিসেবে দেখে কোলে তুলে কিস করবে, তাতে তার কার্স ভেঙে যাবে আর জিন ড্রাঙ্কস থাকার কারণে এটা একটা স্বপ্ন ভেবে নেবে। কিন্তু আমাদের নায়ক তো কুকুরকে ভয় পায়, তাই সে হানাকে দেখে ভয় পেয়ে পিছাতে পিছাতে ডাস্টবিনের উপর গিয়ে বসে পড়ে। এদিকে হানা যতই তার কাছে যায় সে ততই আতঙ্কিত হতে থাকে। আর এভাবে আমাদের এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। সো তোমার যদি একটা গার্লফ্রেন্ড এরকম থাকতো তাহলে তুমি কি করতে কমেন্টে জানাও। আর যেহেতু তুমি এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছো, তার মানে কাহিনীটা তোমার কাছে খুব ভালো লাগতেছে, তাই নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। ততক্ষণে তুমি এই ভিডিওটি এনজয় করতে পারো। ধন্যবাদ, টেক কেয়ার এন্ড বাই বাই।